আগামী 12 এপ্রিল 2026 শনি উদয় হচ্ছে। আর এই শনি উদয়ের কারণে উন্নতির জয়যাত্রা শুরু হবে 5 রাশির। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 12 এপ্রিল 2026 ঠিক ভোর 5টায় শনি উদিত হবে। 8ই মার্চ 2026 শনি অস্ত অবস্থায় চলে গিয়েছিল, অর্থাৎ শনির যে ক্ষমতা তা কিন্তু অনেকটাই কমে গেছিল। সূর্যের কাছে যখনই শনি আসে অথবা শনির কাছে যখন সূর্য আসে তখন শনি অস্তমিত হয়ে যায়। কিন্তু 12 এপ্রিল শনি উদিত হবে, অর্থাৎ রবির যে প্রভাবে শনি তারা ডুবেছিল সেই তারা আবার উদিত হবে। শনি উদিত হওয়ার সাথে সাথেই 5 রাশির উন্নতির জয়যাত্রা শুরু হবে। শনি কর্মপ্রধান গ্রহ। আপনি যদি কর্ম করেন, সৎ পথে থাকেন, তবে শনির কৃপা আপনার উপর পড়বে। এর পাশাপাশি আপনি যদি ভাগ্যের সাপোর্ট পেয়ে যান তবে তো আর কোনো কথাই নয়, উন্নতির জয়যাত্রা সুপার গতিতে এগোবে। শনির 3টি দৃষ্টি রয়েছে: তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। এই দৃষ্টিগুলি যে যে ভাবে পড়বে সেই সেই ভাবকে প্রভাবিত করবে। মনে রাখবেন, শনি যেভাবে অবস্থান করে সেই ভাবের বৃদ্ধি ঘটায় এবং যে যেভাবে দৃষ্টি প্রদান করে সেই সেই ভাবকে কষ্টদায়ক করে তোলে। কিন্তু শনি আপনাদের শিক্ষা দিবে। মনে রাখবেন, শনি হচ্ছে একমাত্র কারক গ্রহ যিনি কর্মদাতা। কর্ম অনুযায়ী আপনাদের শিক্ষা দিবেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কাজেই আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা, সেখানে যদি শনির অবস্থান শুভ থাকে 12 এপ্রিল থেকে 26 জুলাই পর্যন্ত আপনার উন্নতির জয়যাত্রা কেউ আটকাতে পারবে না। 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনি সামনের দিকে এগোবেন। কিন্তু আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় শনির অবস্থান যদি অশুভ থাকে এবং আপনি যদি 5 রাশির মধ্যে পড়ে যান, তবে আমি পরামর্শ দিব ইমিডিয়েট শনি রক্ষা কবচ ধারণ করে নিন। 26 জুলাই পর্যন্ত যেহেতু আপনাদের অত্যন্ত শুভ সময় রয়েছে, কাজেই এই সময়ের মধ্যে আপনাকে আর ফিরে তাকাতে হবে না। যারা মনে করছেন এই শনি রক্ষা কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিভাবে এই শনি রক্ষা কবচ পাবেন, তার জন্য কত অর্থ আপনাকে দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এছাড়াও যারা কম খরচে হস্তরেখা বিচার করাতে চাইছেন, জন্মছক বিচার করাতে চাইছেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার আসি 5টি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির একাদশভাবে শনি উদিত হচ্ছে। একাদশ ভাব সাকসেসের ভাব। কাজেই এই সময় আপনি যে কোনো ধরনের কাজে সাকসেস আশা করতেই পারেন। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স আপনি খুঁজে পাবেন। শনির 3য় দৃষ্টি পড়ছে রাশিতে। কাজেই এই সময় আপনি যদি আত্মকেন্দ্রিক হয়ে পড়েন তবে আপনার পক্ষে সেটি ক্ষতি করবে। মনে রাখবেন, এই সময় আত্মকেন্দ্রিক একদম হবে না। শনির 7ম দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবে। কাজেই সন্তানকে নিয়ে চিন্তাভাবনা করুন, সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে অবশ্যই নজর দিন এবং সন্তান যেন কুপথে না যায় সেদিকে অবশ্যই নজর রাখবেন। শনির 10ম দৃষ্টি পড়ছে অষ্টম ভাবে। অষ্টম ভাব আকস্মিক দুর্ঘটনার ভাব। কাজেই সাবধানে গাড়ি চালাতে হবে, সাবধানে রাস্তা পারাপার হতে হবে। এই সময় আপনি ধর্মের পথে থাকুন, দারুণভাবে উপকার পাবেন। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্যভাবে শনি উদিত হচ্ছে। ভাগ্যভাবে শনির উদয় মানেই আপনার ভাগ্যের উদয়, অর্থাৎ
এতদিন আপনি যে ভাগ্যের সাপোর্ট পাননি, এবার পূর্ণাঙ্গ রূপে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। পিতার শরীর স্বাস্থ্য দেখবেন মাঝে মাঝেই খারাপ হচ্ছিল, পিতার শরীর স্বাস্থ্য ভালো হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের কিন্তু চাকরি হওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে। যাদের চাকরি চলে গিয়েছিল তারাও কিন্তু চাকরি পাবেন। আর যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি আশা করতেই পারেন। শনির তৃতীয় দৃষ্টি যাচ্ছে একাদশভাবে। একাদশ ভাব সাকসেসের ভাব। একটু যদি আপনি পরিশ্রম করতে পারেন তবে অফিসে দেখবেন আপনার মান সম্মান বেড়ে যাবে। শনির সপ্তম দৃষ্টি পড়ছে পরাক্রমভাবে। অতিরিক্ত সাহস পরাক্রম এই সময় দেখাবেন না, যে কোনো সিদ্ধান্ত চিন্তাভাবনা করে নেবেন। শনির দশম দৃষ্টি যাচ্ছে ষষ্ঠভাবে। কাজেই শরীর স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না। এবং শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার উন্নতিতে হিংসা করবে, সেই জায়গায় একটু সচেতন থাকুন। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ষষ্ঠভাবে উদয় হচ্ছে শনি মহারাজ। ষষ্ঠ ভাব প্রতিযোগিতার ভাব। কাজেই যে কোনো প্রতিযোগিতায় আপনি সফলতা পাবেন। বিশেষ করে যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের চাকরির সুযোগ আসবে, সুযোগ কিন্তু মিস করবেন না। এর পাশাপাশি শারীরিক সুস্থতা আপনার বৃদ্ধি পাবে, ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন, শত্রুকে দমন করতে সক্ষম হবেন। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে সেই কোর্ট কেস কিন্তু আপনার ফেভারে আসতে চলেছে। শনির তৃতীয় দৃষ্টি যাচ্ছে অষ্টমভাবে। কাজেই দুর্ঘটনার যোগ রয়েছে, কিন্তু ধর্মের পথে থাকুন, গুপ্তধন পাওয়ারও যোগ রয়েছে। শনির সপ্তম দৃষ্টি যাচ্ছে দ্বাদশভাবে। দ্বাদশ ভাব খরচের ভাব। এই সময় আপনার অর্থ খরচ বাড়বে, সেই খরচকে নিয়ন্ত্রণে রাখার অবশ্যই চেষ্টা করবেন। শনির দশম দৃষ্টি যাচ্ছে তৃতীয় ভাবে। তৃতীয় ভাব সাহস পরাক্রমের ভাব। কাজেই অতিরিক্ত সাহস বা পরাক্রম দেখাবেন না, এবং ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে, সেটিকে মেনটেন করার চেষ্টা করবেন। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে শনি। এই তৃতীয়ভাবে শনি অবস্থান করে আপনার সাহসকে, আপনার পরাক্রমকে, আপনার ব্যবসায়িক যোগাযোগকে অনেকটাই বাড়িয়ে দিবে। এই সময় যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়ার চেষ্টা করুন। যে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্তে কিন্তু আপনি সফলতা পাবেন। শনির তৃতীয় দৃষ্টি যাচ্ছে পঞ্চমভাবে। সন্তানের শরীর স্বাস্থ্যের উপর দৃষ্টি রাখতে হবে, সন্তানের চাওয়া পাওয়াটাকে পরিপূর্ণ করার চেষ্টা করবেন। শনির সপ্তম দৃষ্টি যাচ্ছে ভাগ্যভাবে। কাজেই মাঝে মাঝে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন না, কিন্তু হতাশ হওয়ার কারণ নেই। বৃহস্পতি আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে, শুক্র গ্রহ আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে। শনির দশম দৃষ্টি যাচ্ছে দ্বাদশভাবে। এই সময় দেখবেন অপ্রত্যাশিতভাবে আপনার খরচ বেড়ে যাচ্ছে। বুঝে সুঝে খরচ করুন, অযথা কোনো খরচ করবেন না। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ধনভাবে শনি মহারাজ উদিত হচ্ছে। এতদিন শনি ধনভাবে অস্তমিত অবস্থায় থাকার কারণে অর্থের যে গতি, সেই অর্থের গতি কিন্তু অনেকটাই কমে গিয়েছিল। এবার ধীরে ধীরে অর্থের গতি বাড়বে, আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। এছাড়াও শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো রকম আপনি বেনিফিট পাবেন। আপনার পরিবারে যে বড় ধরনের সমস্যা ছিল সেই সমস্যা কিছুটা হলেও কমবে। মনে রাখবেন, সমস্যা কিন্তু সম্পূর্ণরূপে কমবে না, কিছুটা হলেও কমবে। শনির তৃতীয় দৃষ্টি যাচ্ছে চতুর্থভাবে। কাজেই পারিবারিক সুখের কিন্তু কিছুটা অভাব থাকছে। বন্ধুবান্ধব আপনার ক্ষতি করে দিতে পারে, সেদিকে অবশ্যই দৃষ্টি রাখবেন। শনি সপ্তম দৃষ্টি যেহেতু অষ্টমে যাচ্ছে, কাজেই অষ্টম ভাব দুর্ঘটনার ভাব। সাবধানে গাড়ি চালাতে হবে, সাবধানে রাস্তা পারাপার হতে হবে, যে কোনো ধরনের কাজকর্ম করতে হবে খুবই সাবধানে। তবে ধর্মের পথে থাকুন। আপনার জন্মছক যদি পারমিট করে দেয়, আপনার হস্তরেখা যদি পারমিট করে যায়, অবশ্যই এই সময় কিন্তু গুপ্তধন পাবেন। শনির দশম দৃষ্টি যাচ্ছে একাদশ ভাবে। কাজেই আপনার জীবনে অবশ্যই সাকসেস আসবে, কিন্তু সেই সাকসেস আসবে বাধার মধ্যে দিয়ে। এমনকি সম্পত্তি ক্রয়ের কিন্তু
একটা সুযোগ আসতে চলেছে। বাড়ির সম্পত্তি হতে পারে, বাড়ির আশেপাশের সম্পত্তি হতে পারে, সম্পত্তি কিন্তু একটা কেনার দারুণ সুযোগ আসতে চলেছে। এই হচ্ছে সৌভাগ্যশালী 5 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন, অনলাইনে জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।